নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। 12 দিন পর আবার আপনাদের সামনে এলাম বদলি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে, যার জন্য আপনারা অপেক্ষায় আছেন। আলোচনা শুরুর আগে বলি, এই চ্যানেলটি আমি খুলেছি কেবলমাত্র শখের জন্য এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। এটা আমার পেশা নয়, এটা নেশাও বলতে পারেন। আর যারা ভিডিওর কমেন্ট বক্সে একটু হলে অন্যরকম মন্তব্য করছেন, সোশ্যাল মিডিয়ায় কিছু লেখার আগে নিজেদের খারাপ দিকটি প্রকাশ করবেন না। আশা করি ভবিষ্যতে এটা করবেন বলে আমার মনে হয় না। তো যাই হোক, আর একটা বলি, সেটি হলো আমি বিভিন্ন সময় বিভিন্ন যে তথ্যগুলো দিয়েছি তার বেশিরভাগটাই কিন্তু বাস্তবে রূপ দিয়েছে। আর যেগুলো দেয়নি, আপনারা জানেন যে দপ্তরের চিন্তাভাবনা, ওনারা কি করবেন সেটা কিন্তু ওনাদের বিবেচ্য বিষয়, ওনারা জানেন। আমি যেভাবে যেমনভাবে তথ্য পেয়েছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আমি লাইভে এসে বলেছিলাম, 12 দিন আগে লাইভ করেছিলাম আমি একটি। সেই লাইভে এসে আমি বলেছিলাম যে একটি মিটিং হবে দপ্তরে এই বদলি বিষয়ে, সেই সম্পর্কেই আজকে আলোচনা করব। সরস্বতী পুজোর পর, আবার বলছি, সরস্বতী পুজোর পর 5 তারিখ নাগাদ আলোচনায় বসতে চলেছে শিক্ষা দপ্তর। আবার বলছি, সরস্বতী পুজোর পর ফেব্রুয়ারি মাসে 5 তারিখ নাগাদ, যেটা খবর পাওয়া যাচ্ছে, ফেব্রুয়ারি মাসে 5 তারিখ নাগাদ আলোচনায় বসতে চলেছে শিক্ষা দপ্তর। এখানে যে যে বিষয়গুলি বেশি করে প্রাধান্য পাবে বা আলোচনায় উঠে আসবে সেগুলো নিয়েই আজকে আমি আলোচনা করছি আপনাদের সামনে। প্রথম বিষয়টি কি, উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে মিউচুয়াল বদলি শুরু হয়েছে, আপনারা সকলেই জানেন এবং অনেকে আবেদনও করতে পারছেন, কিন্তু পোর্টালের অনেক রকম গরমিল দেখা দিচ্ছে। আবার অনেক জেলা আছে যেখানে এসআই, ডিপিএসসি বা ডিআইদের কাছে সঠিক গাইডলাইন কিন্তু এখনও গিয়ে পৌঁছায়নি। ওনারা বুঝতেই পারছেন না যে পুরনো নিয়মেই কাজ হবে নাকি নতুন কিছু পরিবর্তন আসছে। এর জন্য আপস বদলির ক্ষেত্রে নেক্সট লেভেলে ওনারা কিন্তু ফরওয়ার্ড করছেন না। এই বিষয়টি কিন্তু দপ্তরের কাছে গেছে বা দপ্তরের কানে কিন্তু এই বিষয়টি গেছে। এই বিষয় 15 তারিখের আগেই যাতে, আবার বলছি 15 তারিখের আগেই যাতে, অর্থাৎ 15 ফেব্রুয়ারি আগেই যাতে ওনাদের সাথে শিক্ষা দপ্তরে ভার্চুয়ালি মিটিং করা যায়, সেটাও কিন্তু আলোচনায় উঠে আসবে। এর আগে মিউচুয়াল বদলির কিছু পরিবর্তন আনবে, অর্থাৎ কিছু পরিবর্তন আনতে চলেছে দপ্তর, চাইছে দপ্তর, যেটাই বলেন না কেন, বলুন না কেন বা ভাবুন না কেন, যে মিউচুয়াল বদলির কিছু পরিবর্তন আনতে চাইছে দপ্তর, সে বিষয়েও কিন্তু আলোচনা হবে। আনুমানিক 5 তারিখে যে মিটিং, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। পেন্ডিং কেসগুলি কবে নাগাদ ছাড়া হবে, অর্থাৎ যে আবেদনগুলি এসএসসি বা পর্ষদের কাছে পড়েছিল সেগুলো তথ্য কিন্তু অলরেডি দপ্তরের কাছে পৌঁছে গেছে। এবার সেগুলো কবে ছাড়া যাবে, অর্থাৎ এই পেন্ডিং কেসগুলি কবে ছাড়া হবে, সে বিষয়ে কিন্তু সম্পূর্ণভাবে আলোচনা হবে, এটাই কিন্তু শোনা যাচ্ছে। 2 নম্বর বিষয়টি কি, সেটি হলো আরও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলোচনা হবে, সেটি হলো সারপ্লাস বদলি কবে নাগাদ শুরু করা হবে এবং কিভাবে হবে। আবার বলছি, সারপ্লাস বদলি কবে নাগাদ শুরু করা হবে এবং কিভাবে হবে। আপনারা অলরেডি জানেন, আমি যখন লাইভে বলেছিলাম এই খবরটি, ঠিক তার পরেই খবরে প্রকাশিত হয়েছে যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার পর বদলি কিন্তু শুরু হবে। আবার বলছি, আমি যখন লাইভে বলেছিলাম তখন অনেকে বলেছিলেন যে এই সম্পর্কে অনেকে অনেক রকম মন্তব্য করেছিলেন। যাই হোক, সে বিষয়ে না গিয়ে ঠিক তার পরেই কিন্তু খবরে প্রকাশিত হয়েছে যে উচ্চ মাধ্যমিকে যে পরীক্ষা শুরু হতে চলেছে, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই কিন্তু বদলি শুরু হবে। এই বিষয়ে একটি বিষয় কিন্তু আপনারা কনফার্ম থাকুন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে কিন্তু কোনোভাবেই সারপ্লাস বদলি শুরু হচ্ছে না, এটা মোটামুটি হলেও কনফার্ম। তবে দপ্তরের আলোচনার পরই কিন্তু স্পষ্ট হয়ে যাবে। এছাড়া যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বা গুরুত্ব পাবে মিটিংয়ে, সেটি হচ্ছে কিভাবে হবে সারপ্লাস বদলি। কারণ এটা আপনারা অলরেডি বুঝেই গেছেন যে সারপ্লাস বদলিতে বেশি আগ্রহী দপ্তর, কিন্তু কিভাবে হবে এই বদলি, জটিলতা না বাড়িয়ে
অপশন দিয়ে যদি বদলি দেওয়া যায় তাও কিন্তু আলোচনা হবে। এই অপশনের বিষয়টি কিন্তু প্রাধান্য পাবে মিটিংয়ে। আবার বলছি, অপশনের বিষয়টি কিন্তু প্রাধান্য পাবে মিটিংয়ে। এতে এই সারপ্লাস বদলির ক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হবে না, এটা আমার মনে হয়। আর যে জটিলতা তৈরি হতে পারে সেটা কিন্তু আলোচনা করবেন ওনারা। ওনাদের আলোচনার বিষয় কিন্তু এটা থাকতে চলেছে। মিউচুয়াল ও সারপ্লাস বদলি বিষয়ে মিটিংয়ের আগে আরও যদি কিছু তথ্য আমি পাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে যুক্ত হতে কিন্তু ভুলবেন না, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভালো খবরের আশা রেখে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।